হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা অনেকেই আমাকে বলেছো দিদিভাই আবার আগের মতন তুমি বড় ভিডিও দাও। তো তার জন্য আমি খুব কষ্ট করে কালকে বড় ভিডিও শ্যুট করেছি তোমাদের জন্য। আর এই দেখো আজকে তোমাদের সাথে পোস্ট করব ভিডিওটা, ভয়েস দিচ্ছি। আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। অনেক দিন ধরেই আমি ঠান্ডা পড়ে থেকে আমি উনুনে রান্না করছি, ঠিক আছে। গ্যাসে আর ঠিকঠাক মতন রান্না করি না, খুব কম, মানে চাটা করি, বাবুর খাওয়ার রান্না করি, এগুলোই করি, উনুনেই রান্না করি। কেন বলো তো, আমার অনেক খড়ি কেনা ছিল, মানে আগেকার খড়ি অনেক গোছানো ছিল, মানে জ্বালানি আর কি। তো ওগুলো না মানে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম ওগুলো দিয়ে আগে মানে রান্নাটা করে ফেলি। আর শীতকালে কিন্তু উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। আর আমার গ্যাসটা যেহেতু ভালো একটা জ্বলে না, আস্তে আস্তে জ্বলে, তো মনে হয় কি উনুনেই ভালো লাগে এখন। তো তার জন্য এখন থেকে উনুনেই রান্না করি, গ্যাসে আর সেরকমভাবে রান্না করি না। খুব জরুরি দরকার না হলে গ্যাস চালানোই হয় না। আর আগে আমার পাইপের উনুন ছিল, তো পাইপ এখনও আছে, কিন্তু পাইপে মানে জালটা যায় না। এখন আমি ঝিকের উনুন করে নিয়েছি, কারণ পাইপের উনুনের থেকে আমার মনে হয় ঝিকের উনুনেই মানে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর জলেও খুব ভালো। এর আগে পাইপের উনুনে রান্না করতাম, কিন্তু খুব মানে দেরি হতো, তো বিরক্ত লেগে গেছে। পাইপের উনুনটা ভেঙে আমি এবার নতুন করে যে ঝিক দিয়ে উনুন, মানে কাকা শ্বশুর তুলে দিয়েছিল, অনেক দিনই হলো, আজকেকার কথা না, অনেক দিন লাগে না। আসো আসো, আসতে বলেছি, চলে আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসো 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 আসো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আসো। হ্যাঁ, কোথায় উঠছো তুমি? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। ইয়া ইয়া করো। হ্যাঁ চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে। চলো ঘরে চলো, ঘরে চলো। হ্যাঁ ইয়া, তাকাও তাকাও, আমার দিকে তাকাও। এই জলে হাত দেবে না, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি তোমার 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 চোখ কই গো? তোমার চোখ কই দেখি, চোখ চোখ কই? তুমি চোখ কই? চোখ চোখ দেখাও তো। ইস রে, ওটা ওটা তাড়াতাড়ি ওটা 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 ওটা। ইস, হায় হায়, দেখি সোয়েটারে কি হলো, পেছনে দেখি, পেছনে দেখি, পেছনে দেখি, পেছনে পেছনে দেখি, হাট দেখি, পেছন ঘোরা, সোয়েটারে কি হলো? হায় হায়, হায় হায়। শোনো শোনো শোনো, সৌভাগ্য কোনটা? কোনটা? শোনো, সৌভাগ্য কোনটা? সৌভাগ্য কোনটা? দেখা দেখা, সৌভাগ্য কোনটা? সৌভাগ্য কোনটা? সৌভাগ্য ওইটা। আর মা কোনটা? মা মা কোনটা? মা কোনটা? ইস রে, টাকা কি অবস্থা হলো, দেখি পেছন ঘোরা, পেছন দেখি, হায় হায়, কি হলো, হায় দেখি পেছনে, আর অবস্থা হলো। তো ওদিকে ছাদের থেকে চলে এসেছি, এই যে ঘরে ঘরে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। আর বাবুকেও ছাদে নিয়ে গেছিলাম, পিছলে পড়ে সব সোয়েটার টোয়েটার, প্যান্ট ট্যান্ট সব কাদা লাগিয়ে ফেলেছে, তো ওগুলোকে মানে পরিষ্কার করে দিলাম। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই। সেই দিনকে তোমরা মিনি ব্লগে হয়তো দেখেছো, এটা ব্ল্যাঙ্কেটের কভার, এই কভারটা সেদিনকে নিয়েছিলাম। আর ব্ল্যাঙ্কেটগুলো এত ভারী হয়, জলে ভেজালে মানে কাচতে ভীষণ অসুবিধা হয়, মানে তোলাই যায় না, এত ভারী হয়ে যায়। তো তার জন্য ব্ল্যাঙ্কেটের কভার কিনে নিয়েছি সেদিনকে। 250 টাকা নিয়েছে এই কভারটা, একদম মানে 100 টাকার যে কম্বলগুলো হয় না পাতলা পাতলা, ওই কম্বল দিয়েই বানানো এই কভারগুলো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আমি অনেক দিন, প্রায় 1.5 মাস হয়ে গেল আমি বড় ভিডিও দিই না। কেন দিই না, তোমাদের মনে অনেকের অনেক রকম প্রশ্ন আছে। আমাদের বাড়িতে অনেক অনেক ঝামেলা হয়ে গেছে, অনেক 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 কিছু হয়ে গেছে আমাকে নিয়েই, ঠিক আছে। তো এগুলো আমি বলতে চাইছি না, কারণ যদি সময় সুযোগ আসে অবশ্যই তোমাদের সাথে বলবো। আর কারণ এখন আমি বলতে চাই না, তোমরা একটু আধটু হয়তো আমার মিনি ব্লগে দেখে হয়তো একটু আধটু বুঝতে পারছো। তো আমার এগুলো মনে হচ্ছে এখন বলাটা উচিত না, সময় সুযোগ যদি আসে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, বিছানাটাকে গুছিয়ে নিয়ে যে চলে এসেছি, ঘরটাকে এখন ঝাড় দেবো পরিষ্কার করে, তারপর বাসনপত্রগুলো মাজবো। আমি আমার ছোট ছোট মিনি ব্লগে যেগুলো বলি সেগুলো হয়তো অনেক বাড়ির বউয়ের মনের কথা, সেগুলো
হয়তো সবাই তো ভিডিও করতে পারে না, তাই সবাই হয়তো শেয়ার করতে পারে না, মনের কথা কাউকে বলতে পারে না। আমি এই ভিডিওতে এইগুলো তুলে ধরছি, হয়তো আমাকে অনেকেই খারাপ ভাববে, আবার অনেকেই খারাপ ভাববে না। যারা আমাকে ভালোবাসে হয়তো তারা খারাপ ভাববে না, কিন্তু যারা ভালোবাসো না তো তারা হয়তো খারাপ ভাবতে পারো। তো আমাকে কে খারাপ ভাবলো কে ভালো ভাবলো আমার সেটা দেখে কোনো লাভ নেই। এখন থেকে আমি আমার নিজের মর্জি মতন, নিজের ইচ্ছা মতন সব কিছু করবো। কারণ এতদিন তো সবার ইচ্ছার দাম দিয়ে এসেও কোনো লাভ হয়নি। এখন থেকে নিজের ইচ্ছাকে একটু দাম দেব। আর একজন আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল যে সব কিছু ভুলে মানে বাচ্চা কাচ্চার দিকে মানে খেয়াল রাখতে। নিজেই যদি ভালো না থাকি, নিজেই যদি শান্তিতে না থাকি, তাহলে বাচ্চা কাচ্চার খেয়ালই বা রাখবো কী করে বলো? তো সবার আগে নিজেকে ঠিক করতে হবে, নিজে ভালো থাকতে হবে, তবেই আমি বাচ্চা কাচ্চাকেও ভালো রাখতে পারবো আর সবাইকেই ভালো রাখতে পারবো। আমাকে যখন ফোন দিত না, ঠিক আছে, বাড়ি থেকে বলেছিল ভিডিও করা পুরো বন্ধ, তো আমার এত কষ্ট হতো, এত খারাপ লাগতো। সবাই আমাকে মানে কিছু কিছু মানুষ কমেন্ট করে বলতো, আবার আশেপাশে আমার বন্ধু বান্ধবরাও বলতো যে আবার ভিডিও করা চালু কর। আর কি বলতো, আমারও খুব মন খারাপ করতো যে আমার এত দিনের এত কষ্ট করা চ্যানেলটা আমি মনে হয় হারিয়ে ফেলছি। তো এরকম মনে হতো নিজে থেকে, আমার খুব ভীষণ কষ্ট হতো। তো আমি আমার জোরেই আবার আমি চ্যানেলটাকে একটু একটু করে চালানো স্টার্ট করেছি। কারণ তোমরা প্রথম যেদিন আমি মানে 1.5 মাস পর প্রথম যেদিন আমি একটা ভিডিও করে ছেড়েছিলাম যে আমাকে ফোন দেয় না, তো সেই ভিডিওটাই কমেন্ট করেছিল অনেকে যে দাদাকে বোঝাও, এই সেই অনেকে বলেছিলে। তো ওই ভিডিওর কমেন্টগুলো হয়তো দেখেছিল, দেখার পর হয়তো জানি না কী হয়েছে, তো ফোন দেখছি কি একবেলা রেখে যেত একবেলা নিয়ে যেত এরম করে করে। এখন দেখছি ফোন আর নিয়ে যাচ্ছে না, ঠিক আছে, ফোনটা রেখেই যাচ্ছে। তো তার জন্য আমি ভাবলাম যে তো চলো আবার আগের মতন ভিডিও করা স্টার্ট করি। আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের টাকা ইনকাম করাটা খুব জরুরি। কারণ কারোর ভরসায় না থাকাটাই ভালো, সে স্বামী হোক বা বাবা হোক বা যেই হোক। কারণ প্রত্যেকটা মানুষের টাকা ইনকাম করাটা জরুরি, বিশেষ করে মেয়েদের। আর যারা এখনও বিয়ে করোনি তো তাদেরকে বলবো যে আগে নিজের পায়ে দাঁড়াও, কিছু করো, টাকা ইনকামের একটা রাস্তা বের করো, তারপরে বিয়ে করবা, তাহলে হচ্ছে সবথেকে ভালো হবে। মানে যেটা আর কি আমি আগে কখনোই বুঝিনি আর মাথাতে কখনো আনার চেষ্টাও করিনি। এখন হয়তো একটু একটু করে মনে হয়, কারণ এখন সংসার করছি, এখন টাকার মানে প্রয়োজনটা বুঝি যে টাকা কতটুকু মানুষের জীবনে প্রয়োজন। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি হয়তো চ্যানেলটা আমার হারিয়ে যাবে, আমি আর হয়তো ভিডিও দিতে পারবো না, আমাকে হয়তো তোমরা আর কেউ দেখতে পারবে না। আমার 100K হতে আসলো প্রায়, তো এই চ্যানেলটা হয়তো নষ্ট হয়ে যাবে, এরকম অনেক কিছু ভেবেছিলাম। অনেকে আবার বলেছিল যে চ্যানেলটা বিক্রি করে দাও, শুধু শুধু পড়ে নষ্ট হচ্ছে। আমি বলেছিলাম না, আমার এত কষ্ট করে মানে গড়ে তোলা চ্যানেল আমি বিক্রি করব না। তো তার জন্য আমি বিক্রি করা তো দূরের কথা, আমি ভাবিও পর্যন্ত নিজের চ্যানেলটা বিক্রি করে দেবো। আমি ভেবেছিলাম চ্যানেলে যদি ভিডিও করতে না পারি তো পড়ে থাকবে, কিন্তু তবু ওরকম কাজ আমি করব না। তো তোমাদেরকে জানো তো অনেক কথা আমার বলতে ইচ্ছা করে, অনেক অনেক কিছু বলতে ইচ্ছা করে। মনে হয় কি তোমরা যদি আমার সামনে থাকতে, আমি বসে থাকতাম, তোমরা যদি আমার সামনে বসে থাকতে, আমি আমার মনের কথাগুলো শেয়ার করতাম। কিন্তু এরকমভাবে এরকম জায়গায় আমি বলতে পারছি না, চাইলেও বলতে পারছি না, বললে হয়তো অসুবিধা হবে। আমি আমার ভিডিওতে মিনি ব্লগগুলোতে যা যা কথা বলেছি সেই সব কথা নিয়েও মানে আমাকে এটা ওটা বলেছে আর কি, যে আমি ওগুলো কেন বলেছি মানে এই সেই। তো তার জন্য আমি বলতে চাইছি না। তো যদি কোনো দিন সময় সুযোগ পাই বা ভগবান যদি সেরকম সময় সুযোগ দেয়, আমি অবশ্যই তোমাদের সাথে বলবো, ঠিক আছে? বাবুকে আমি খাওয়াতে বসেছি, যে ম্যাগি, সকালবেলায় 2 প্যাকেট ম্যাগি করেছি। আমার জানি ছোটো বাচ্চাদের ম্যাগি খাওয়ানোটা ভালো না, আমার মেয়ের ম্যাগি খাওয়া দেখলে বাবু জেদ করবে, আর আমার বাবু ম্যাগি খেতে পছন্দ করে, ঠিক আছে? তো তার জন্য ওরটা একটু মশলা কম কম দেওয়া হয় কখনো কখনো, আবার কখনো কখনো দেওয়াও হয় না। তো এরকমভাবেই একটু ওকে খাইয়ে দিলাম। তো রোজ রোজ একই রকমের খাবার তো খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে ম্যাগিটাও খাওয়াই, আবার ন্যাস্টম রাইস ওটাও গরম জলে গুলিয়ে ওটাও খাওয়াই। তো দেখো চলে এসেছি, এই যে আমাদের ছাদে যে গাছগুলো ছিল না, সব গাছগুলো যে নিচে নামানো হয়েছে, নেটের মধ্যে রাখা হয়েছে। কারণ ছাদে হচ্ছে কাজ করছে, ওপরে ঘর হচ্ছে। তো সব ফুল গাছগুলো এক জায়গায় একদম পুরো গ্যাদারিং হয়ে গেছে, মানে জ্যাম হয়ে গেছে জায়গাটা। তো বেগুন গাছ, ফুল গাছ একদম পুরো ভর্তি হয়ে গেছে এইটুকু জায়গায়। কিছু করার নেই, ছাদে কাজ হচ্ছে, তার জন্য আমার এই গাছগুলো এখানেই রাখা হয়েছে। তো চলো এখন রান্না বসাবো, নিতে চলে এসেছি এখানে পাটকাঠি এখান থেকে।
তো এই পাটকাঠি নিয়ে গিয়ে তারপরে জালটা ধরাবো উনুনে। তোমাদের এত কথা আমি বললাম, এত কিছু হয়েছে বললাম, ঠিক আছে, তবুও সবশেষে আমি বলছি, সবশেষে আমি নিজেই নিজেকে দোষী মনে করছি। কারণ হচ্ছে হয়তো আমি ভালো না, তাই আমি কাউকে হয়তো মানিয়ে নিতে পারিনি, হয়তো কাউকেই মানিয়ে নিতে পারিনি, আমি হয়তো ভালো না। আমি শুধু এটাই বলবো, আমি নিজেকেই নিজের দোষী মনে করছি। কারণ আমি এখানে কাউকেই কোনো দোষ দেব না, আমি নিজেই দোষী। আর তো চলো, এই যে রান্নার জন্য এখন পেঁয়াজ কলি 2-3 দিন হলো পেঁয়াজ কলি নিয়ে এসছে, কিন্তু রান্না করাই হয় না, এটা সেটা রান্না করি। পেঁয়াজ কলি আলু ভাজা করব আজকে, আর হচ্ছে চুনো মাছ চচ্চড়ি করব। আর মা নিয়ে এসেছিলো অনেকগুলো মাছ, সেদিনকে মা এসেছিলো, তোমাদেরকে ভিডিওতে মানে তখন ভিডিও সেরকমভাবে করছিলাম না, তো আর তোলা হয়নি, মানে মাকে সেদিনকে দেখানো হয়নি। চুনো মাছ চচ্চড়ি করব, আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব, আর বেগুন পোড়া দিয়েছি। শীতকালে বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তো একটা বেগুন পোড়া দিয়েছি, তো এই দিয়েই আজকে রান্না করব। আর কালকে রাত্রের তরকারি আছে অনেকটা, তার জন্য আর কিছু করব না বেশি। রান্না যে করলাম, রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ফোনে জায়গা ছিল না। আমার ফোনে এই একটা প্রবলেম, একটা ভালো ফোন কেনার খুব দরকার, ফোনে জায়গা থাকে না, তার জন্য তোমাদের সাথে মানে স্টোরেজ ফুল ছিল, তাই আর রান্নার করলাম যে সেগুলো শেয়ার করতে পারিনি। তো চলো, এখন রান্নাবান্না কমপ্লিট, এখন ভাত বাড়বো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে স্নান করা, তারপরে অনেক কিছু কাজকর্ম তো আছেই। স্নান করা হয়ে গেলে না আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, কারণ মনে হয় স্নানটা সবথেকে মানে বড় কাজ, ওটা হয়ে গেলে পরে আর কোনো কিছুতেই মানে হাত দিতে ইচ্ছা করে না। আমার তো ভালোই লাগে না, স্নান করার পর কিচ্ছু করতে ইচ্ছা করে না। বর্তমানে আমার শুধু ইউটিউবটাই আমার কাছে আছে, তাছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিছু নেই। মানে মানে আমার জীবনে এমন একটা দিন এসছে, 2025 সালটা যে আমার জীবনে এরকমভাবে ঝড়ের মতন বয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। আর কিভাবে এরকম হয়ে গেলাম বা হয়ে গেছে আমি নিজেও কোনোদিনও ভাবিও নি। আর কি বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না যে আমার জীবনটা কেমন হয়ে গেছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একদিন, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আর আমার 100K হওয়াটা আমার খুব জরুরি, আমার খুব ইচ্ছা আমি সিলভার প্লে বাটন পাবো। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর আমি সিলভার প্লে বাটন পাই, জানি আমি ওটা পেলে তোমরা অনেকেই খুশি হবা, আর আমি তো খুব খুশি হব, কারণ আমি অনেক দিন ধরে কষ্ট করেছি এই চ্যানেলটা নিয়ে, তার জন্য। তো চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।